সুপ্রভাত বন্ধুরা। আজ 24 মার্চ সোমবার। শুরু করছি চিন্তনের মুখবার্তা। প্রথমেই আসছে আজকের আন্তর্জাতিক খবরে। গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতিতে ফেরার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানালো জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন। শুক্রবার জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী এক যৌথ বিবৃতিতে বলেছেন, জল, বিদ্যুৎ সহ মানবিক সহায়তাগুলোর প্রবেশাধিকার ফিরিয়ে দিতে এবং আন্তর্জাতিক মানবিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে চিকিৎসা সেবা ও চিকিৎসার উদ্দেশ্যে অস্থায়ীভাবে স্থানান্তরের সুযোগ নিশ্চিতের জন্য ইসরায়েলের প্রতি আবেদন জানাচ্ছি। গতকাল আফ্রিকার ছোট দেশ নাইজারি মসজিদে নামাজরত 44 জনকে হত্যা করেছে একটি ইসলামপন্থী সশস্ত্র জিহাদি গোষ্ঠী। মারাত্মক আহত আরও 13 জন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ইসলামপন্থী সশস্ত্র জিহাদি গোষ্ঠী আইসিসদের অনুসারী। পৃথিবীতে 57টি ইসলামিক সংখ্যাগরিষ্ঠ দেশ আছে, তাদের একটি বড় অংশই আভ্যন্তরীণ সংঘাতে লিপ্ত। একই দেশে বিভিন্ন গোষ্ঠী পারস্পরিক হত্যালীলায় মগ্ন বহুকাল ধরে। পাকিস্তান থেকে নাইজার, একই চিত্র সর্বত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়ে দিল, তারা কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনিজুয়েলার 5 লাখের বেশি অভিবাসীর বৈধতা প্রত্যাহার করে নেবে। আমেরিকার কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 24 এপ্রিল এই সব অভিবাসীর আমেরিকাতে থাকার অনুমতির মেয়াদ শেষ হবে। তার আগেই তাদের দেশ ছাড়তে হবে। ছাত্র ও শিক্ষকদের উপস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। মূলত কেন্দ্রীয় শিক্ষা বিভাগকে বিলোপ করার লক্ষ্য নিয়ে এই আদেশটি দেওয়া হয়েছে। স্কুলের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরিভাবে অঙ্গরাজ্য ও স্থানীয় বোর্ডের হাতে ছেড়ে দেওয়ার উপযোগী করে এই নির্বাহী আদেশটি তৈরি করা হয়েছে। ট্রাম্পের এই পদক্ষেপটি উদারপন্থী শিক্ষাকর্মীদের উদ্বেগে ফেলেছে। উদারপন্থী শিক্ষাকর্মীদের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের আকার ও আয়তন কমাতে ট্রাম্পের যে তৎপরতা, তার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার প্রস্তাব দিলেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্টকে এই প্রস্তাব তিনি দিয়েছেন এমন একটা সময়ে এই প্রস্তাবের বিষয়টা সামনে এলো যখন 30টি ইউরোপিয়ান দেশের সামরিক প্রধানরা যুক্তরাজ্যে মিলিত হয়ে একটি বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির সুরক্ষা দিতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করতে চলেছেন। এই বৈঠকে ঠিক আগেই ট্রাম্প জেলেনস্কির সাথে ফোনে কথা বলেন। আসছি দেশের খবরে। বেঙ্গালোরের মাদুরাম্বা মন্দিরে মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় রাইসান্দ্রা উৎসবে 100 ফুট উঁচু রথ ভেঙে পড়ে মৃত্যু হলো 2 জনে, আহত বহু। শনিবার এই রাইসান্দ্রা উৎসব উপলক্ষে বিপুল ভক্ত সমাগম হয় ওই মন্দিরে। যখনই মন্দিরের দিকে আকাশ ছোঁয়া এই রথ টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই শুরু হয় ভারী বৃষ্টি। দুর্যোগের কারণেই আচমকা এই দুর্ঘটনা ঘটে। মার্কিন শুল্ক থেকে রেহাই পেতে ট্রাম্পকে তোষামদ মোদির। পেঁয়াজে 20% রপ্তানি শুল্ক প্রত্যাহার করা হলো। কেন্দ্রীয় সরকারের রাজস্ব বিভাগ এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। ওয়াকিবহল মহল মনে করছে, এই সিদ্ধান্তে পেঁয়াজ রপ্তানি বেড়ে যাবে, পাশাপাশি দেশের বাজারে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে। গরম পড়তে শুরু করেছে। গরমের সময় স্বাভাবিকভাবেই পেঁয়াজের চাহিদা থাকে অনেক বেশি। তবে রপ্তানি শুল্ক প্রত্যাহার করে নেওয়ায় আমেরিকার সঙ্গে বাণিজ্যের সুবিধে পেতে পারে ভারত। এই আশাতেই এই অতিরিক্ত শুল্ক প্রত্যাহার বলে জানা গেছে। বেঙ্গালুরুর অফিস থেকে 180 জনকে ছাঁটাই করল মার্কিন উড়োজাহাজ নির্মাণ সংস্থা বোয়িং। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, এরা সকলেই কর্ণাটকে বেঙ্গালুরুতে বোয়িং এর ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে কর্মরত ছিলেন। ভারতে বোয়িং এর মোট 7000 কর্মী আছেন। পিটিআই এটাও জানাচ্ছে যে এই ছাঁটাইয়ের ফলে বোয়িং এর যাত্রী পরিষেবায় কোনো বিঘ্ন ঘটবে না। উত্তরপ্রদেশের সম্ভলে জামা মসজিদের গায়ে গেরুয়া রঙের প্রলেপ দেওয়ার দাবি তুলল হিন্দুত্ববাদীরা। স্থানীয় প্রশাসন মারফত তারা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি পাঠিয়ে এই আর্জি জানিয়েছে। গেরুয়া শিবিরের এই নয়া দাবিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে উত্তরপ্রদেশের এই শহরে। গত বছর নভেম্বর মাসে যেখানে সাম্প্রদায়িক দাঙ্গায় 7 ব্যক্তির মৃত্যু হয়, জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার সুপারিশ সহ এই চিঠি পাঠিয়ে দেবেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে।
মানব পাচারের সাথে যুক্ত 7 জনকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। প্রশ্নপত্র ফাঁসে উত্তাল আসাম। একাদশ শ্রেণীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। এবার দেশের আইআইটি, আইআইএম, এইমস এই ধরনের প্রথম সারির গবেষণা সংস্থাতে শিকড় ছড়াতে চায় সংঘ পরিবার। কেন্দ্রের বিজেপি সরকারকে সেই মর্মে পরিকল্পনার রূপরেখা জমা দিল সংঘ। আগাম বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলতে আসছে আমেরিকার প্রতিনিধি দল। আমেরিকা থেকে আমদানি করা যে প্রধান 5 পণ্য নিয়ে কথা হবে সেগুলি হলো খনিজ জ্বালানি মুক্ত সহ দামি পাথর, পরমাণু চুল্লি, বয়লার সহ বিভিন্ন কেমিক্যাল অ্যাপ্লায়েন্স, বৈদ্যুতিক যন্ত্রপাতি, অপটিক্যাল ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, মেজারিং ইনস্ট্রুমেন্ট। এখন রাজ্যের খবর। উচ্ছেদ নয়, দেউচা পাচামি নিয়ে বৈঠকে মিলল সরকারি আশ্বাস। বৈঠকে বলা হয়েছে সরকার জমি অধিগ্রহণ করবে না, যে জমি প্রয়োজন হবে সেটা কিনে নেওয়া হবে। হাওড়ায় ভাগাড়ের ধসে বিপন্ন বহু মানুষ। বারে বারে ধস সত্ত্বেও নির্বিকার রাজ্য প্রশাসন। বিজেপির নীতিগুলোকে এই রাজ্যে কৌশলে কায়েম করতে চাইছে তৃণমূল। শনিবার শান্তিপুরে বিএসএনএল এর পেনশনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলনে বললেন অনাদি সাহু। শাসক দলের চোখরাঙানিতে এবার উত্তর দমদম পুরসভার একমাত্র বিরোধী মুখ 14 নম্বর ওয়ার্ডের সিপিএম এর পুরো প্রতিনিধি সন্ধ্যা রানী মণ্ডল যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বিরোধী শূন্য হলো দমদম। নদিয়া জেলার তেহট্ট 1 নম্বর ব্লকের নাটনা গ্রাম পঞ্চায়েতের মহিলাদের দ্বারা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বামপন্থী, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল ও গণতান্ত্রিক জোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হলেন। স্রেফ মাছ ধরার জাল হাতিয়ার করে গঙ্গা সাফাই অভিযানে নামা হয়েছিল। সেই অভিযানে মাত্র 2 ঘন্টার মধ্যে নদী বক্ষ থেকে তুলে ফেলা হলো 162 কিলোগ্রাম বর্জ্য ও আবর্জনা। বিশ্ব জল দিবস উপলক্ষে এই বিশেষ সাফাই অভিযানের আয়োজন করা হয়েছিল। এই উদ্যোগের নেপথ্যে যৌথভাবে ছিল সি এক্সপ্লোরার্স, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এবং ন্যাশনাল ক্যাডেট কর্পস। শেষে খেলার খবর। হকির ডার্বিতেও জয়ী মোহনবাগান। ইস্টবেঙ্গলকে হারিয়ে কলকাতা লিগ চ্যাম্পিয়ন সবুজ মেরুন। চলতি মরশুমে ফুটবলের বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় বারবার হেরেছে ইস্টবেঙ্গল। হকিতেও জিততে পারল না তারা। কলকাতা প্রিমিয়ার হকি লিগে গ্রুপ পর্বে মোহনবাগানের বিরুদ্ধে 2-2 ড্র করেছিল, তবে ফাইনালে হেরে গেল 1-3 গোলে। ক্রিকেট প্রতিযোগিতা চলার সময় বজ্রাঘাতে মৃত্যু হলো এক 24 বছরের ক্রিকেট খেলোয়াড়ের। মৃতের নাম মিলনপতি। রবিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার হুড়াগা থানার বিশপুরিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ক্রিকেট প্রতিযোগিতা চলছিল বিশপুরিয়া এলাকার মাঠে। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার ক্রিকেট খেলোয়াড়রা। খেলা চলাকালীন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামে। সেখানে বজ্রাঘাতের কারণে মিলনপতি নামের খেলোয়াড় মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে হুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।